আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশন প্রকল্পের মেয়াদ 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি 4,474 কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গে 2টি রেল প্রকল্পের অনুমোদন করেছে। দেশে রান্নার গ্যাসের কোনো অভাব নেই এবং অযথা তা নিয়ে আতঙ্কিত না হতে বলেছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লার অপসারণের প্রস্তাবের উপর আলোচনা চলছে। রাজ্যসভায় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজকর্ম নিয়ে আলোচনা শুরু হয়েছে। মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে 5,650 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বস্ত করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ জল জীবন মিশন প্রকল্পের মেয়াদ 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশনের মাধ্যমে যথাযথ পরিষেবা সুনিশ্চিত করতে পরিকাঠামো পুনর্গঠন ও পুনর্নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রকল্পে 8,69,000 কোটি টাকার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যার মোট কেন্দ্রীয় সহায়তার পরিমাণ 3,59,00,000 টাকা। সুজলাম ভারত প্রকল্পের প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি গ্রামকে একটি অনন্য সুজল গাঁও এলাকা আইডি বরাদ্দ করা হবে। এছাড়াও মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি 4,474 কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গে 2টি রেল প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সাঁইথিয়া পাকুড় চতুর্থ লাইন এবং সাঁতরাগাছি খড়গপুর চতুর্থ লাইন। এই প্রকল্পের বাস্তবায়ন যোগাযোগ ব্যবস্থা সুগম করতে এবং যানজট কমাতে সাহায্য করবে বলে শ্রী বৈষ্ণব মন্তব্য করেন। इस जल जीवन मिशन का 2.0 वर्जन अप्रूव हुआ। 1.0 वर्जन इतना महत्वपूर्ण, महत्वाकांक्षी, इतना बड़ा प्रोजेक्ट था, करीब 13 करोड़ परिवारों तक पहुंचा नल से जल। अब इन सारे प्रोजेक्ट्स की ऑपरेशन एंड मेंटेनेंस, वाटर सोर्स, सोसाइटी को जितनी डिफरेंट जो कमिटीज बनी है, विलेज की कमेटी, ग्राम सभा की कमेटी, पंचायत की कमेटी, इन सबको इन्वॉल्व करना, फिर जहाँ पे पॉपुलेशन बढ़ रही है वहाँ पे नए सोर्सेज निकालना, एक तरीके से अब इसको सस्टेनेबल बनाने का टाइम आया। शुरू में टेक ऑफ करना, कवरेज लाना, अब है इसको सस्टेनेबल बनाना। মন্ত্রিসভা তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার অনুমোদন দিয়েছে। মন্দির নগরী মাদুরাইতে অবস্থিত মাদুরাই বিমানবন্দর রাজ্যের প্রাচীনতম বিমানবন্দরগুলির মধ্যে একটি। এটি দক্ষিণ তামিলনাড়ুর একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করে এবং পর্যটন ও তীর্থ ভ্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি উত্তরপ্রদেশ এবং হরিয়ানার দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের দিল্লি ফরিদাবাদ বল্লভগড় সোহানাসপুর থেকে জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত গ্রিনফিল্ড রাস্তা নির্মাণের 3,630 কোটি 77 লক্ষ টাকার মূলধন ব্যয় অনুমোদন করেছে। 31.42 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প করিডরটির দক্ষিণ দিল্লি, ফরিদাবাদ এবং গুরুগ্রাম সহ জাতীয় রাজধানী অঞ্চল জুড়ে অর্থনৈতিক এবং যোগাযোগ বৃদ্ধি ত্বরান্বিত করবে। এর পাশাপাশি অর্থনৈতিক বিষয়ক কমিটি জাতীয় সড়ক 752 ডি এর বাদনওয়ার পেটলওয়ার থান্ডলা টিমার ওয়ানের মধ্যে 80.45 কিলোমিটার দৈর্ঘ্যের একটি 4 লেনের করিডর তৈরির অনুমোদন দিয়েছে। অনুমোদিত করিডরটি দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে উজ্জয়িনী থেকে টিম রাওয়ানি ইন্টারচেঞ্জের সংযোগ প্রদান করবে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে 40তম আহার আন্তর্জাতিক খাদ্য আতিথেয়তা সংক্রান্ত মেলা ফুড অ্যান্ড হসপিটালিটি ফেয়ারের উদ্বোধন করেছেন। চলতি মাসের 10 থেকে 14 তারিখ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক ও ট্রেড প্রমোশন সংস্থার যৌথ উদ্যোগে এই মেলা হতে চলেছে। এই উপলক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সাংবাদিকদের মন্ত্রী জানান, আজকের ভারত বিশ্বের 7ম বৃহত্তম রপ্তানিকারক দেশ, তাই এই ধরনের মেলা দেশের উন্নতির ক্ষেত্রে লাভজনক। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, বিগত প্রায় 3.5 বছরে ভারতের 9টি মুক্ত বাণিজ্য চুক্তি দেশের রপ্তানি ক্ষেত্রে 38টি উন্নয়নশীল দেশের বিনিয়োগের সুযোগ করে দিয়েছে, যা বিশ্বব্যাপী বাণিজ্য ক্ষেত্রে ভারতের অবস্থান শক্তিশালী করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন যে দেশে গৃহস্থালির কাজের জন্য রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই। এ ব্যাপারে তিনি সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে শ্রী পুরী জোর দিয়ে বলেছেন যে ভারতের
জ্বালানি আমদানি বিভিন্ন উৎস থেকে অব্যাহত রয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে 100% সিএনজি এবং পিএনজি সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। শিল্প সংস্থাগুলিতেও 70 থেকে 80% সরবরাহ অব্যাহত রয়েছে। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে কেন্দ্র গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য প্রাকৃতিক গ্যাসের উৎপাদন সরবরাহ বজায় রাখা, সুষম বন্টন এবং নিয়ন্ত্রণের জন্য 1955 সালের অত্যাবশ্যকীয় পণ্য আইন এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট প্রয়োগ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকার সার উৎপাদন কারখানাগুলিতেও তাদের গত 6 মাসের গড় গ্যাস ব্যবহারের 70% প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিশ্চিত করবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে এলপিজি উৎপাদন বৃদ্ধি এবং হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো অত্যাবশ্যক ক্ষেত্রগুলির জন্য গ্যাস সরবরাহ অটুট রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে অন্যান্য ক্ষেত্রগুলির অনুরোধ তেল বিপণন সংস্থাগুলির কার্যনির্বাহী আধিকারিকদের নিয়ে গঠিত একটি কমিটি পর্যালোচনা করবে। প্রয়োজনীয়তার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। এই জন্য 3টি ইমেল আইডি চালু করেছে তেল সংস্থাটি। উল্লেখ্য, এর আগে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে তৈল শোধনাগারগুলিকে এলপিজি উৎপাদন বাড়াতে বলে একটি নির্দেশিকা জারি করেছিল সরকার। এআই ইম্প্যাক্ট শিখর সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করেছেন বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, এআই শিখর সম্মেলনে যুব কংগ্রেসের সংগঠিত প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন কাকতালীয় ঘটনা ছিল না। দেশকে বিশ্বের দরবারে কালিমালিপ্ত করার এক সুপরিকল্পিত প্রয়াস ছিল কংগ্রেসের, আর এর নেপথ্যে ছিলেন রাহুল গান্ধী। আবগারি দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সহ বিবাদী পক্ষের সবাইকে নোটিশ জারি করেছে দিল্লি হাইকোর্ট। মামলাটি শোনা হবে চলতি মাসের 19 তারিখ। প্রয়োজনীয় অন্তর্বর্তী আদেশ দেওয়া হতে পারে বলে আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লার অপসারণের প্রস্তাবের উপর আলোচনা চলছে। দুপুর 12টায় মুলতবি হওয়ার পর লোকসভার অধিবেশন ফের শুরু হলে কংগ্রেস সাংসদ ডক্টর মোহাম্মদ জাভেদ প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি বলেন, অধ্যক্ষ বিরোধী দলনেতার সভায় বক্তব্য রাখতে তিনি দেননি এবং বিরোধী দলের মহিলা সাংসদদের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ তুলেছেন। শ্রী বিড়লা সভার সব অংশের আস্থা অর্জনের জন্য প্রয়োজনীয় নিরপেক্ষ মনোভাব বজায় রাখতে ব্যর্থ হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। আলোচনা শুরুর পর কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ বলেন, রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবে বক্তৃতা দেওয়ার সময় অধ্যক্ষ বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বারবার বাধা দিয়েছেন। শ্রী গগৈ বলেন, এই প্রস্তাবটি সভার মর্যাদা রক্ষার জন্য আনা হয়েছে। তিনি বলেন, অধ্যক্ষ সরকারের কণ্ঠস্বর নন, বরং সমগ্র সভার সকলের অধিকারের রক্ষাকর্তা হিসেবে তার ভূমিকা পালন করা উচিত। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র লোকসভার অধ্যক্ষ হিসেবে ওম বিড়লার মেয়াদ নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, তার মেয়াদে বিরোধী সাংসদদের সবচেয়ে বেশি স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আলোচনার সময় বিরোধীদের মাইক ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রস্তাবের বিরোধিতা করে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, অধ্যক্ষ নিরপেক্ষ আচরণই করছেন। चेयर में बैठते हैं तो उसका रोल इम्पार्शियल होना चाहिए, इसमें कोई दो मत नहीं है। लेकिन जब संविधान को आप देखेंगे और इस सदन का रूल्स को आप देखेंगे तो स्पीकर का कोई भी निर्णय को आज तक किसी ने चैलेंज नहीं किया है। तो उस दिन नेता प्रतिपक्ष यहां खड़े होकर के कहा कि मुझे इस सदन में बोलने के लिए किसी से परमिशन नहीं चाहिए और ये मेरा अधिकार है इस सदन में बोलने का। हमारा नेता प्रतिपक्ष का अभी पिछले फर्स्ट पार्ट का ही ये मैं बात बोल रहा हूं, इस सदन में प्रधानमंत्री हो सकते हैं, मंत्री हो सकते हैं, नेता प्रतिपक्ष हो सकते हैं, मगर इस सदन में बोलने के लिए स्पीकर का परमिशन आवश्यकता है। রাজ্যসভায় আজ গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজকর্ম নিয়ে আলোচনা হয়। আলোচনার শুরুতে বিজেপি সাংসদ কে লক্ষণ বলেন যে ভিবি জি রামজি বিল গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। তবে তৃণমূল সাংসদ নাদিমুল হক দাবি করেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে পশ্চিমবঙ্গের প্রায় 25,000 কোটি টাকা বকেয়া রয়েছে। সিপিআইএম সাংসদ ডক্টর জন ব্রিটাস অভিযোগ করেন যে ভিবি জি রামজি বিল রাজ্যগুলির ওপর 40% বোঝা চাপিয়ে দিয়েছে। এরপর সভা দিনের মতো মুলতবি হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে 5,650 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এই উপলক্ষে এক জনসভায় তিনি ভাষণ দেবেন।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে সব বৈধ ভোটার এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে কোনো অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন। দুদিনের রাজ্য সফর শেষে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ কলকাতায় সাংবাদিক বৈঠক করেন। সেখানে জ্ঞানেশ কুমার বলেন, 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এসআইআর প্রক্রিয়া চালানো হয়েছে এবং এই প্রক্রিয়ার লক্ষ্য হল প্রত্যেক বৈধ নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করা। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশন প্রকল্পের মেয়াদ 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। দেশে রান্নার গ্যাসের কোনো অভাব নেই এবং অযথা তা নিয়ে আতঙ্কিত না হতে বলেছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।